ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ও আল্লাহর বান্দারা, হে যুবকের দলেরা, হাতে ধরি পায়ে ধরি, মরণ আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মরণ থেকে পালানোর কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার উজরত দান করবেন, আল্লাহ তার প্রতিদান, পরিপূর্ণ প্রতিদান দিবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে সফল ব্যক্তিকে 20 তলা বিল্ডিং বানাইলো সে সফল না, 10টা গার্মেন্টসের মালিক হলো ওই ব্যক্তি সফল না, 10টা বিল্ডিং এর মালিক হয়ে গেল সফল না, 10 একর সম্পত্তির মালিক হয়ে গেল সফল না। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি হলো সবচাইতে বড় সফল, সবচাইতে বড় সফল। সুবহানাল্লাহ। সবচাইতে বড় সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, এই ব্যক্তি সবচেয়ে বড় সফল। গার্মেন্টসের মালিক হওয়া সফল না, বিল্ডিং এর মালিক হওয়া সফল না, 10তলা বাড়ির মালিক হওয়া সফল না। সফল যদি আপনি ঈমান আর আমল নিয়ে কবরে যাইতে পারেন, তাহলে আপনি সফল। সফল কবরেও সফল, হাসরেও সফল। আপনাকে আল্লাহ জান্নাতে মেহমান বানায় দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে ওই আখিরাতের সরু সামান তৈয়ার করতে হলে আপনাকে দুনিয়ার জিন্দেগিতেই করতে হবে, অন্য কোথাও করার কোনো জায়গা নাই। দুনিয়ার থেকে আমল করে তারপরে আপনাকে এই কবরে সরু সামান তৈয়ার করতে হবে, জান্নাতের সরু সামান তৈয়ার করতে হবে। আর যদি আপনি দুনিয়ার জিন্দেগি শেষ করে ফেলেন, ও আল্লাহর বান্দার, শেষ তো শেষই, কিন্তু পরে আফসোস আর আফসোস। এই আফসোস করে আর কোনো লাভ হবে? সময় তো হাজিরি। তাহলে আমার যে বিষয়টা ছিল অল্প সময় বুঝাইতে চাইছিলাম, বিষয়ের নাম ছিল মরণ। রাখতে হবে স্মরণ। দৈনিক যদি কোনো ব্যক্তি মরণের কথা 20 বার স্মরণ রাখে, কয়বার? একটা সবক মনে রাখেন, দৈনিক যদি কোনো বান্দা, কোনো বান্দি, মহিলা হোক আর পুরুষ হোক, দৈনিক যদি কোনো বান্দা বান্দি 20 বার মরণের কথা স্মরণ রাখে, তাহলে এই ব্যক্তির মরণ হবে শহীদি মরণ। কি মরণ? শহীদি মরণ। তাহলে 20 বার কমপক্ষে মরণের কথা স্মরণ করব। আমরা তো মরণের কথা ভুলে গেছি। জানাজা নামাজ পড়তে গেলে একটু মনে হয়, আরে লোকটা মারা গেছে, কিন্তু মারা গেছে জানাজা পড়ে আসে, এইটা তো চার দোকানে ঢুকতে চা খাওয়ার লেগে। তার মধ্যে কি অনুভূতিটা হইল, তার মধ্যে কি টেন্ডেন্সিটা আসলো? জানাজা পড়ে আসা, কবর দিয়ে আসে, চা খাই দুজনে মিলিয়া, কিছুক্ষণ থাকে, পরে আর থাকে না। মরণের কথা সদা সর্বদা 24 ঘন্টা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়ার জীবনে কবরের সরু সামান তৈয়ার করার তৌফিক দান করুন। মরণের কথা বেশি পরিমাণে স্মরণ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।